ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মা সারদা দর্শন অ্যান্ড আদার্স ভিউ। আজকের ভিডিওতে আলোচনা করব শ্রী শ্রী মায়ের মৃত্যুর পূর্বের কয়েকদিনের কথা ও শ্রী শ্রী মায়ের শেষ মুখনিসৃত বাণী কী ছিল এবং মৃত্যুর দিন ঠিক কী ঘটেছিল। পুরোটা জানতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 1293 সালের 31শে শ্রাবণ রামকৃষ্ণ পরমহংস দেবের দেহত্যাগের পর শ্রীমা সারদামণি দেবী আরো 34 বছর বাঁচিয়াছিলেন। তিনি 1327 সালের 4 শ্রাবণ 67 বছর বয়সে পরলোক গমন করেন। শরীর ত্যাগের কিছুদিন পূর্বে শ্রী শ্রী মা রাধুকে বলিতেছেন, দেখ, তুই জয়রামবাটি চলে যা, আর এখানে থাকিস নে। সেবিকা সরলাবালা দেবীকে বলিতেছেন, শরৎকে বল ওদের জয়রামবাটি পাঠিয়ে দিতে। সেবিকা তখন শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করলেন, কেন ওদের পাঠিয়ে দিতে বলছেন? রাধুকে ছেড়ে থাকতে পারবেন কি? মা তখন দৃঢ় স্বরে বলিলেন, খুব পারব, মন তুলে নিয়েছি। সেবিকা ওই কথা যোগীন মা ও শারদানন্দজি মহারাজকে জানাইলে যোগীন মা শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করিলেন, মা, কেন ওদের পাঠিয়ে দিতে বলছো? তিনি উত্তর দিলেন, যোগেন, এরপর এদের সেখানেই থাকতে হবে যে, মন তুলে নিয়েছি, আর চাই না। তখন যোগীন মা অনুনয় করিলেন, ও কথা বলো না মা, তুমি মন তুলে নিলে আমরা কি করে থাকবো? তখন শ্রীমা বলিলেন, যোগেন, মায়া কাটিয়ে দিয়েছি, আর নয়। যোগেন মা ভারাক্রান্ত হৃদয়ে শারদানন্দজি মহারাজের নিকট সব জানাইলে তিনি সব শুনিয়া হতাশ চিত্তে দীর্ঘ নিঃশ্বাস টানিয়া বলিলেন, তবে আর মাকে রাখা গেল না। রাধুর উপর যখন মন তুলে নিয়েছে তখন আর আশা নয়। শ্রী শ্রী মা একদিন স্পষ্টই জানালেন, যে মন তুলে নিয়েছি তা আর নামবে না যেন। একদিন সেবিকারা দ্বিপ্রহরে আহারে গিয়াছেন। জনৈক সেবক মায়ের কাছে বসিয়া নিত্যকার মতো পায়ে হাত বুলাইয়া দিতেছেন। রাধু পাশের ঘরে শুইয়া আছে। তাহার খোকা ঘুম হইতে উঠিয়া হামা দিতে দিতে আসিয়া অভ্যাসমতো মায়ের বুকের উপর উঠিতেছে। মা তাহা দেখিয়া খোকাকে লক্ষ্য করিয়া বলিতেছেন, তোদের মায়া একেবারে কাটিয়েছি। তারপর সেবককে বললেন, একে তুলে নিয়ে গিয়ে ওদিকে রেখে এসো, এখন এসব আর ভালো লাগে না। আর একদিন রাধুকে বলিলেন, ওটা ছেঁড়া করে দিয়েছি, তুই আমাকে কি করবি? আমি কি মানুষ? ইহাই রাধুর সহিত মায়ের শেষ কথা। লীলাবসানের 7 দিন আগে সকাল আন্দাজ 8:30টার সময় শ্রীমা শরৎ মহারাজকে ডাকাইলেন। তিনি আসিয়া মায়ের পায়ের কাছে বাঁ দিকে হাঁটু গাড়িয়া বসিলেন এবং নিচু হইয়া মায়ের হাতে হাত বুলাইতে উদ্যত হইলেন। মা অমনি মহারাজের ডান হাতখানি নিজের বাঁ হাতের নিচে রাখিয়া বলিলেন, শরৎ, এরা রইল, বলিয়াই হাত সরাইয়া লইলেন। দেহ যাইবার আর 5 দিন বাকি আছে। জনৈক ভক্ত অন্নপূর্ণার মা দেখিতে আসিয়াছেন, কিন্তু ভিতরে যাইতে নিষেধ বলিয়া ঠাকুর ঘরের দুয়ারে দাঁড়াইয়া আছেন। হঠাৎ পাশ ফিরিয়া মা তাহাকে দেখিয়া ইশারা করিয়া নিকটে ডাকিলেন। তিনি কাছে গিয়া প্রণাম করিয়া কাঁদিতে কাঁদিতে বলিলেন, মা, আমাদের কি হবে? করুণা বিগলিত ক্ষীণ কণ্ঠে অভয় দিয়া মা, তোমার আবার ভয় কি? একটু পরে আবার ধীরে ধীরে বললেন, তবে একটি কথা বলি, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার।
ইহাই মায়ের শেষ বাণী। বিদায়ের 3 দিন পূর্ব হইতে তিনি বড় একটা কথা বলিতেন না, সর্বদাই আত্মস্থ হইয়া থাকিতেন। রুদ্ধমান সেবকের প্রতি তাহার শেষ সান্ত্বনা, শরৎ রইল, ভয় কি? অবশেষে 1327 সালের 4ঠা শ্রাবণ মঙ্গলবার রাত্রি 1:30টার সময় তিনি কয়েকবার দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মহাসমাধিতে নিমগ্ন হইলেন। রোগে ভুগিয়া তাহার দেহ মলিন ও শীর্ণ হইয়া গিয়াছিল, কিন্তু মহাসমাধির পর রোগের সকল চিহ্ন অপসৃত হইয়া মুখখানি যেন একটা পূর্ণতা লাভ করিল এবং এক অপূর্ব শান্তি ও দিব্য জ্যোতিতে উদ্ভাসিত হইয়া উঠিল। এই স্বর্গীয় ভাব দেহ শীতল হইয়া যায় উহার অনেক পরেও বিরাজিত ছিল। অনেকে ওই উজ্জ্বল মুখখানি দেখিয়া বুঝিতেই পারিলেন না যে শ্রী শ্রী মা আর স্থূল দেহিনী। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।